আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্পোকেন স্ট্রাকচারের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে বা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে স্ট্রাকচারটা শেখাবো সেটা হচ্ছে যে কোনো কিছু থাকা উচিত সম্পর্কিত। আমরা যে সকল বলি না যে তোমার একটা গাড়ি থাকা উচিত, তোমার মানে ন্যূনতম বিবেকবোধ থাকা উচিত, তারপরে আমরা বলি যে তোমার বড়দের প্রতি সম্মান থাকা উচিত। এই ধরনের থাকা উচিত আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে আজকে শেখাবো। তো থাকা উচিত নিয়ে আমরা যদি বলি, এটার হচ্ছে টার্মটা আমরা ইউজ করব শুড হ্যাভ। তাহলে আমি যদি বলি ইউ শুড হ্যাভ কমন সেন্স, তোমার ন্যূনতম বিবেকবোধটুকু থাকা উচিত। ইউ শুড হ্যাভ কমন সেন্স মানে তোমার কমন সেন্স থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ কার, তোমার একটা গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ কার। আমি যদি বলি তোমার বড়দের প্রতি সম্মান থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর সিনিয়র্স। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর সিনিয়র্স, রাইট? তোমার বড়দের প্রতি সম্মান থাকা উচিত। তারপরে টিচারদের প্রতি সম্মান থাকা উচিত, শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার। তো আমরা যখন কোনো কিছু সম্পর্কে বলবো তখন ইউ শুড হ্যাভ দিয়ে যে তোমার এটা থাকা উচিত অথবা আমার এটা থাকা উচিত। আই শুড হ্যাভ এ গুড নলেজ ইন ইংলিশ, আমার ইংরেজিতে ভালো নলেজ থাকা উচিত। দো আই শুডেন্ট হ্যাভ, বিকজ অলরেডি আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করা বা পড়ালেখা করানোর বাইরে আছি। সো আমার এখন অনেক কিছুই ঠিকঠাক মতো আমি ভুলে যাচ্ছি, বিকজ অল ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো উইদাউট প্র্যাকটিস হাউ ক্যান আই বিকাম আ পারফেক্ট পারসন। থাকা উচিত সম্পর্কে যদি বলতে চাই, ইউ শুড হ্যাভ, আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ আ বুক, আই শুড হ্যাভ আ কার, আই শুড হ্যাভ আ ফ্ল্যাট। তো আমরা যদি কোনো কিছু সম্পর্কে বলতে চাই যে কোনো কিছু থাকা উচিত, তাহলে শুড হ্যাভ দিয়ে আমরা এটা বলবো যে আই শুড হ্যাভ কমন সেন্স, ইউ শুড হ্যাভ অ্যাট লিস্ট দিস টাইপ অফ নলেজ। আমরা অনেক ধরনের কথা যখন ইংরেজিতে বলি আমরা এইভাবে কথা বলতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে লেগেছে। নতুন যে বাক্যটি আপনি গঠন করলেন সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। মুহাইমিনুল হক ছিলাম এত সময় আপনার সাথে। নতুন ভিডিওতে শীঘ্রই আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।